মেয়েদের বিয়ের পরে তো পর হয়ে যায়, সবাই তো তোমরা জানো। তো বিয়ের পরে যখন বাবা মা তার মেয়ের বাড়িতে আসে, তার আনন্দটাই আলাদা থাকে। বা যখন মেয়েরাও বাপের বাড়ি যায় বিয়ের পরে, তখনও সে আনন্দের এটাই আলাদা। এইগুলো কাউকে বলে বোঝানো যায় না। হ্যালো ফ্রেন্ডস, আমি শম্পা চলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো আমার বাবা মা তো এসেছিলো, তোমাদের সাথে শেয়ার করেছি। খুব আনন্দের দিন কেটেছে আমার। বাবা মা চলেও গেছে। তো এখন মন মেজাজও ভালো নেই, শরীরও ভালো নেই, তাই তোমাদের সাথে ভিডিও ফটো কিছু শেয়ার করতে পারছি না। তো কিছু ক্লিপ তুলে রেখেছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার বাবা মা তো কাঁঠাল বা আরও অনেক কিছু এনেছিল, তোমাদের সাথে শেয়ার করেছি। তো কাঁঠালটা পেকে গেছে, তো আমি কাটতে বসে পড়েছি। কাঁঠাল খেতে যেহেতু খুব ভালোবাসি আমি আর বাবু, তো হাতে প্লাস্টিক জড়িয়ে কাটছি যাতে আঠাটা না লেগে যায়। তেল ফেল মাখার ঝামেলা ছাড়া আমাকে যেন মনে হয় এটাই বেস্ট, প্লাস্টিক জড়িয়ে কোনো অসুবিধা হয় না। তো খুব ভালো ছিল। জানো তো বন্ধুরা, আমার বোন এসেছিলো কদিন আগে, তো এই সেম গাছের কাঁঠাল এনেছিল, বাট কাঁঠালটা খুব সুন্দর মিষ্টি ছিল। এই কাঁঠালটা একটু মিষ্টি কম। তো আমার মা বললো সিজন চলে গেছে। তো আরেকটা কারণ হচ্ছে আমার মা আমার বাড়িতে আসবে পরে কাঁঠালটা পেড়ে ফ্রিজে রেখে দিয়েছিল, যাতে গাছ থেকে ফেটে না যায় বা পড়ে না যায়। সব কাঁঠাল নাকি অটোমেটিক পেকে গেছিলো বলে ফেটে পড়ে যাচ্ছিলো কোয়াগুলো। যেহেতু আমার বাড়ি আসবে, তার জন্য মা এটা কেটে ফ্রিজের মধ্যে রেখেছিল। তার জন্য মিষ্টি কম হতে পারে, কোনো একটা কারণ আছে, অল্প মিষ্টি কম ছিল। তো বাট ভালো লেগেছিল। কষ্ট করে এনেছে, বয়ে অনেক কিছুই এনেছে। তো কাঁঠালটাকে খেতে বসে পড়েছি, পেকে গেছে। কাঁঠালও পেকেছে, কলাও পেকেছে, বাট আমি কলাটা খাই না, কাঁঠাল খাই। তো তোমরা কে কে কাঁঠাল খেতে ভালোবাসো বন্ধুরা, কমেন্ট করে জানিও। এটা বছরের শেষ, আর তো খেতে পারবো না, আর তো কাঁঠাল পাওয়াও যাবে না। খেতে পারবো না তো দূর কথা, পাওয়াও যাবে না। তো তার জন্য মনের আনন্দে খাচ্ছি আমি আর বাবু। তোমাদের কাদের কাদের গ্রামে বাপের বাড়ি বাবা মা এলে যে এরকম জিনিস ব্যাগ ভরে ভরে আনে, সেটা কমেন্ট করে জানিও। আমার বাবা মা যবেই আসে, তো আমার বাড়িতে এরকম ব্যাগ ভরে ভরে আনে, বাড়ির শাক সবজি যাবতীয় A to Z। তো আমিও খেয়ে নিলাম, তারপরে আমার বাবুকেও দিয়ে দিলাম। বাবু ভাত খেতে বসেছিল, তারপরে ভাতের শেষ পাতে তাকেও দিয়ে দিলাম। সেও মনের আনন্দে খাচ্ছে, দিয়ে বলছে মা খুব ভালো। তো কাঁঠাল খাওয়া হয়ে গেল, তারপরে পাটিসাপটা বানাতে বসে পড়েছি। আমার মা তো নারকেলের পুর বানিয়ে এনেছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আরেকবারও করে দিচ্ছি। এই পুরটা আমার মা বাড়ি থেকে করে এনেছিল। তো যেহেতু পুরটা রেডি করা আছে, আর পাটিসাপটা গোলাটা বানাতে বেশিক্ষণ সময় লাগে না। দুধ ময়দা সুজি দিয়ে বানিয়েছি। জানো তো বন্ধুরা, আমি চালের গুঁড়ো দিই না। চালের গুঁড়ো দিলে পাটিসাপটাটা শক্ত হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না। তাই আমি দুধ ময়দা সুজি দিয়ে করেছি। এটা ফ্রিজে না রাখলেও 3-4 দিন বেশ ভালো থাকে। তো এবারে আমি পাটিসাপটা করে নিচ্ছি। প্রায় অনেক কটাই পাটিসাপটা করছি, কারণ আমরা